আজকে বাদশা ও সুখী মানুষের গল্প বলবো। এক বাদশা অসুস্থ হয়ে পড়ল, জীবন যায় যায় অবস্থা। তো যখন হেকিমের কাছে গেল, হেকিম বলল যে এমন একটা মানুষের কাপড় তাকে পরাইতে হবে, পরাইলে সে সুস্থ হয়ে যাবে। তো সে কি মানুষ? সে সুখী মানুষ। তখন রাজা প্রজা সবাই ওই মানুষ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে আরেক রাজার কাছে গেছে, গিয়ে বলে, ভাই আপনি তো সুখী মানুষ, আপনার কাপড়টা দেন, আমার বাদশাকে পরাই। তো ওই রাজা বলল, আমার সে দুঃখে আর কেউ নাই। এভাবে গেল আরেক কোটিপতির কাছে, শিল্পপতি, যার কোনো টাকা পয়সা অর্থ সম্পদের বিবি বাল বাচ্চার কোনো অভাব নেই। বলল, আপনারটা দেন। বলে, আমার মতো দুঃখী আর কেউ নাই। এইভাবে যখন সবার কাছেই গেল, কারো কাছে সে সুখী কাপড় পাইল না। শেষ পর্যন্ত মন খারাপ করে যখন বাসার দিকে আসতে থাকলো, হঠাৎ করে দেখলো নদীর পাড়ে এক রাখাল বসে আছে। তো ওনার কাছে গেল, গিয়া বললে, ভাই আপনার খোঁজে সুখী মানুষ আছে? তো ওই রাখাল বলল, ভাই আমার চেয়ে সুখী পৃথিবীতে তো আর কেউ নাই। বলে, আপনি কি করে সুখী হইলেন? বলে, আমার টাকা নাই, অর্থ সম্পদ নাই, কিছুই নাই, তারপরও আমি সুখী। এই জন্য সুখী যে আমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমি গাছের তলায় ছায়ায় নদীর কিনারে বসে মনের সুখে গান গাই, কারণ আমার আসবাবপত্র নাই, আমার পেরেশানিও নেই। তো কাজে আমার মতো সুখী আর কে আছে? তো উজির নাজির সবাই বলল, আসলে তো কথা ঠিক। তখন বলল, ভাই তোমার একটা কাপড় দাও, আমার রাজাকে পরাই, তাহলে উনি সুস্থ হয়ে যাবে। তো রাখাল বলল, ভাই আমার কাপড়ই তো একটা, আমি তোমাদেরকে কিভাবে দেব? তো যাই হোক, যেই কথা সেই কাজ, রাজার কাপড়টা ওরে দিল। রাখাল রাজার হালে হয়ে গেল, আর রাখালের কাপড়টা রাজাকে দিল, রাজা সুস্থ হয়ে গেল। তো আমরা এই ঘটনা থেকে একটাই বুঝি, এই পৃথিবীতে অর্থ সম্পদের সুখ দেয় না, টাকা পয়সা সুখ দেয় না। সুখ হলো অন্তরে, যে অল্পতে তুষ্ট থাকে, অল্পতে সে রাজি থাকে, সেই সুখী। আর অল্পতে সন্তুষ্ট থাকার মতো পৃথিবীতে সুখ আর কিছু নাই। এই জন্য আমরা অর্থ সম্পদ, টাকা পয়সা যা কিছুই কামাই করি, এতেই বলতে হবে আলহামদুলিল্লাহ। আর হাদিস শরীফে আসছে, সে যাই পাবে যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, তখন সে সুখী হইতে পারবে। তার মতো সুখী আর কেউ হইতে পারবে না। আর যে বেশি বেশি লোভ করে, বেশি বেশি চিন্তা করে পুরা দুনিয়া দিল, সে কখনো সুখী হইতে পারবে না। এজন্য আমরা অল্পতে তুষ্ট থাকি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, তখনই আমারই প্রকৃত সুখী হইতে পারবো। তো আশা করি এই গল্প থেকে আমরা সবাই নিব যে অল্পতে তুষ্ট থাকবো।